নমস্কার বন্ধুরা। সুকান্ত আয়ুর্বেদ দিনচর্যা চ্যানেল আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গাছটি সম্বন্ধে আমি জানাবো, আপনারা অনেকে দেখে থাকবেন, অনেকে চেনেন, কিন্তু জানেন না এর প্রকার সম্বন্ধে। দেখুন গাছটি সম্বন্ধে, এটাকে রেডি বলে, রেডি, অনেকে ভেরেন্ডা বলে, আর্নি বলে। এটা ওর ফল, ভেরেন্ডার ফল। এর ফল থেকে সব থেকে মানে পৃথিবীর মধ্যে যত তেল আছে তার মধ্যে সব থেকে দামি বলে, ইংলিশে ক্যাস্টর অয়েল বলে। ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল বলে। এর থেকে দামি তেল কিছু হয় না। আর এর পাতা আপনার যদি কোথাও পুড়ে যায়, পুড়ে গেলে এর পাতা বেটে, এই এই যে পাতা আছে, এই পাতা বেটে সেই স্থানে লাগান, পোড়া স্থান নিরাময় হয়ে যাবে সহজে। আরটা হচ্ছে এর বীজ থেকে যে তেল হয়, সেই তেল হাঁটুর মাজার ব্যথা আর হাঁটুর ফোলা ভাব, এর তেল সহজে কমিয়ে দেয়। আর একটা খুব উপকার জিনিস আপনার যদি কাজে লাগে, যেটা হচ্ছে এর তেল। অনেকে দেখবেন কোষ্ঠকাঠিন্য কোনো ওষুধে কাজ করছে না, অনেকে দেখবেন সোনা পাতা বা অনেক রকম ত্রিফলা খেয়েও কিছু হচ্ছে না। তো আমি বিরোচনের জন্য এটা সাজেস্ট করব যে বিরোচনের জন্য এর তেল হাফ চামচ থেকে 1 চামচ দুধের সঙ্গে রাত্রেবেলায় মিলিয়ে দুধের সঙ্গে খেলে দেখবেন সহজেই আপনাদের যে যতই কোষ্ঠকাঠিন্য, যত রকম কোষ্ঠকাঠিন্য হোক না কেন, যাদের মনে করছেন কিছুতেই কোনো ওষুধ খেলে কাজ করে না, কিন্তু আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারছি যে এই ভেরেন্ডা পাতা বা রেডি গাছের বীজের এই তেল আপনি যদি ব্যবহার করেন, তাহলে বিরোচন মানে পায়খানা সহজে হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা। আর পায়ের ফোলার ব্যথার জন্য এটা করতে পারেন, হাঁটুর ফোলা ভাব কমাতে এর মতো করে না। প্লাস আর একটা জিনিস কাজ করে, যেটা হচ্ছে এই এর তেলে আপনাদের স্নায়ুর দুর্বলতা, পায়ের হাঁটুর স্নায়ুর দুর্বলতার জন্য এর খুব ভালো কাজ করে। ধন্যবাদ। এরকম আরও জানকারি পেতে আমার চ্যানেলটিকে সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।